আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। যাদের কাছে কাগজ নাই তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমার কাছে কাগজ আছে, আমার কাছে কাগজ আছে, আমি ভয় পেয়ে যাচ্ছি। ব্যাপারটা কি হচ্ছে বলুন তো? নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, আসলটাকে আমি সন্দেহ করতে শুরু করে দিয়েছি। নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, তখন আমি ভাবছি কি, ও যখন বলছে নকল হইতে সাবধান তাহলে ওটাই আসল, আর যে আসল সে নকল হয়ে যাচ্ছে। তাই আপনাদের বলে আচ্ছা, তা সুতরাং তাহলে আমাদের এই কাজটা মনোযোগ সহকারে করতে হবে। আর একটা কাজ কি করতে হবে? কি করতে হবে গো? কারা করবে? আপনার এক একটা বুথে 15 জন করে তো বুথের কমিটি। একটা বুথে কত ঘর মানুষ আছে? 200 ঘর, 300 ঘর, এর বাইরে তো নেই। একটা বুথে 1000 ভোটার। তাহলে এই 15 জনকে কি করতে হবে? ভাগ করে নিতে হবে। এই 15 জন কি করবে? ভাগ করে নেবে। তুমি এই 50টা ঘর দেখবে, তুমি এই 30টা ঘর দেখবে, তুমি এই 20টা ঘর দেখবে। ফোনে চলে গেছে, কি বলে ওটাকে, লিঙ্ক চলে যাবে, ফোনে আপনার কাগজ চলে যাবে, যে তাদেরকে আশ্বস্ত করবে। উনি যদি তৃণমূল হয়, ওই ঘরটা যদি বিজেপিও হয়, ওটা আইএসএফের চরম বিরোধী, তারপরেও আমি আপনাদের বলবো আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা। ও বিজেপি, ও তৃণমূল, ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই। আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসব। এটাই হচ্ছে আইএসএফ অন্যদের থেকে তফাৎ। হবে তো নাকি? না বলবেন ও মাইক ধরে আইএসএফ এর বিরুদ্ধে কথা বলে, ওর গাড়ি কেন যাব? ও আইএসএফ কে ভোট দেয় না, ওর বাড়ি কেন যাব? এ কথা কিন্তু শুনবো না আমরা। আর আপনি যে বাড়িতে বাড়িতে গিয়েছেন তার প্রমাণটা কিন্তু আপনাদেরকে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছাতে হবে। ফাঁকিবাজি চলবে না ভাই। ওটা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন। আজকে 10টা বাড়িতে গিয়েছেন, 10টা বাড়ির সামনে গিয়ে ছবি তুলে অঞ্চল নেতৃত্বকে পাঠাবেন। অঞ্চল নেতৃত্ব কার কাছে পাঠাবে? বিধানসভা নেতৃত্বের কাছে পাঠাবে। এই রকম করে বসিরহাট উত্তর বিধানসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে। তারা যে আতঙ্কিত আছে সেই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আইএসএফকেই কাঁধে তুলে নিতে হবে। কারণ তৃণমূল বিজেপি এই কাজটা করবে না। তৃণমূল চাইছে অবৈধ ভোটার অর্থাৎ ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রাখতে, আর বিজেপি বৈধ ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার জন্য তৎপর হয়ে আছে। এই দুই দল মানুষের কথা ভাবছে না, ওদের ক্ষমতায় থাকার কথা ভাবছে, ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার কথা ভাবে না, মানুষের কথা ভাবে। চিন্তিত মানুষের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিষেবা করার দেওয়ার জন্যই এই পার্টির জন্ম হয়েছে। তাই সময় এসেছে এই পার্টি মূল্যবোধের রাজনীতি করে, মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করে। প্রমাণের সময় এসেছে। বসিরহাটের উত্তর বিধানসভার বুথের কর্মীরা তৈরি হোক। আগামীকাল থেকেই সাধারণ মানুষের পাশে গিয়ে এই লিঙ্ক খুলে তাদেরকে মনে যে ভয় আছে ভয়টাকে দূর করো, তাদের মাথা তুলে দাঁড়াও। সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয়র ভোটদানের যে ক্ষমতা আছে, যদি কেউ কাটতে চায় তার বিরুদ্ধে দাঁড় করাও তাদেরকে। আর্টিকেল 326 সংবিধানের মাথা থাকবে তো? সংবিধানের 326 নম্বর ধারায় কি বলা আছে? ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে হলেই সে ভোটদানের স্বাধীনতা পাবে। আর কোনো ভারতীয় নাগরিকের কাছ থেকে যদি ভোটদানের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তাহলে কি ভুল করছে না? সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে না? যারা সংবিধান বহির্ভূত কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইএসএফ এর লড়াই সংগ্রাম জারি থাকবে। আর কোনো নাগরিকের, বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে না কাটতে পারে তার জন্য তার আগে আমরা সেই নাগরিককে কি করব? সজাগ করে দেব, ভয়টা তার মন থেকে দূর করে দেব। আমি আপনারা আমার কর্মী,
আপনাদেরকে বলি।